নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি সিলভার প্রাইস নিয়ে এই ভিডিওটা করছি, কারণ কি সিলভার প্রাইস একটা মানে কী বলবো অ্যাপেক্স ছুঁয়ে ফেলেছে অর্থাৎ একটা সবচেয়ে বড় হাইট ছুঁয়ে ফেলেছে মানে মার্কেটে, মানে প্রাইস ওয়াইজ। বর্তমানে আমি যখন এর আগে লাস্ট একটা ভিডিও করেছিলাম 12ই ডিসেম্বর, তখন এর প্রাইস ছিল 2 লাখ, না 13ই ডিসেম্বর যখন করেছিলাম তখন 1,98,000 মতন ছিল। সেখান থেকে বাড়তে বাড়তে 17ই ডিসেম্বরে এর চলে এসছে 2,08,000-এ, প্রায় 8,900 টাকার একটা বড় সড়ো গ্যাপ আপ হয়েছে। তো যদি বলি যে সিলভারের যে এই প্রাইসে যে বাড়ছে এত এইভাবে, সেটা আমাদের দেশের জন্য খুবই ভালো এবং ভালো পজিশনে সিলভারের প্রাইস রয়েছে এবং পয়েসড আছে খুব ভালো, এবং এরপরেও বাড়ার চান্স আরও রয়েছে। এবং সেটা বিভিন্ন ব্রোকার যে সংস্থা তারা বলছে, যেমন কোটাক সিকিউরিটি বলছে, মতিলাল ওসওয়ালও বলেছে, গোল্ডম্যান স্যাক্সও বলেছে। তো সবাই এই দিকেই ইন্ডিকেশন দিচ্ছে সিলভার প্রাইস বাড়ার আরও চান্স রয়েছে। কিন্তু আপনি কী করবেন যে এই মুহূর্তে এটা নেবেন কি নেবেন না, সেই বিষয়ে যদি আসি, এই মুহূর্তে আমার মত অনুযায়ী এই মুহূর্তে এই হাই প্রাইসে নেওয়াটা ঠিক হবে না। কারণ কি সিলভারের ETF এই হাই দামে নেওয়াটা একদমই ঠিক হবে না, কারণ কি এখান থেকে আপনি জানেন না কখন এটা ডিপ দেবে বা কতটা ক্র্যাশ করতে পারে। কারণ এটা তো অনেকটা স্মল ক্যাপের মতো আচরণ করে, বিহেভ করে, কখন আপ ডাউনটা বোঝা যায় না। আর আপ ডাউনটা যদি বোঝা না যায়, আপনি যদি প্রেডিক্ট করতে না পারেন, আপনার লস হওয়ার চান্স বেশি থাকে। তো সেই জন্যই আমার মতে এই যারা অলরেডি কিনে রেখেছেন আগে থেকে, তাদের জন্য তো খুবই ভালো, তারা এই জাস্ট এই মুভটাকে এনজয় করুন। আর যা কেনেননি বা মিস করে গেছেন, সেটা তো তারা মিসই করে গেছেন, বলে কোনো লাভ নেই। এবার তাদের জাস্ট ওয়েট করতে হবে মার্কেট কখনো ক্র্যাশ করার। যদি ক্র্যাশ করে তখন আপনারা ইনভেস্ট করতে পারেন নতুন করে। আর এই যে সিলভারের যে আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডটা এখন আপনাকে আরেকটা ইনফরমেশন, আপনাদের এই ইনফরমেশনটা দিই, এটা ক্রুড অয়েলের প্রাইসকেও ছাড়িয়ে গেছে। ক্রুড অয়েলের যা প্রাইস ছিল সেই প্রাইসকেও ছাড়িয়ে যাচ্ছে। কারণ কি ক্রুড অয়েলের প্রাইস উল্টো দিক থেকে, যেমন সিলভার ওপর দিকে যাচ্ছে, ক্রুড অয়েল উল্টো দিকে নিচের দিকে যাচ্ছে, এবং যেটা আমাদের দেশের জন্য খুবই ভালো। ক্রুড অয়েল আমাদের দেশের জন্য প্রায় 85 থেকে 90% আমাদের ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয়, এবং যে ইম্পোর্টটা যেহেতু করতে হয়, ক্রুড অয়েলের প্রাইস যত পড়বে সেটা আমাদের দেশের জন্য ভালো। এবং ক্রুড অয়েল আমাদের, আপনারা জানেন, বিভিন্ন সেক্টর ইউজ হয়, পেন্ট সেক্টর তার মধ্যে একটা প্রধান সেক্টর। যাই হোক, এই বিষয়ে যাচ্ছি না, আমি জাস্ট একটা ইনফরমেশন দেওয়া ছিল, আপনাদের বলে দিলাম। আর সিলভার এই যে প্রাইসে হাইকের সাথে সাথে একটা ইনফরমেশন দিয়ে দিই, গোল্ড প্রাইসেও খুব ভালো পজিশনে রয়েছে, 1,35,000 মতন। এবং বিভিন্ন ব্রোকারেজ সংস্থা থেকে বলা হচ্ছে গোল্ডের দামও বাড়ার আরও চান্স রয়েছে। তো দেখা যাক কী হয়। এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা আমার কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট করেও জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।